কি গো মা, আজকে কি রান্না করছো? চিকেন রান্না করব দেখ। চিকেন? ওদিকে তো ইলিশ মাছ হচ্ছে। হ্যাঁ, এইদিকে ইলিশ মাছ ভাজলাম। এই যে তোর জন্য আবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ইলিশ মাছ ভাজছি, আর ইলিশ মাছের যে এই লিভারটা আছে না, ওই লিভার দিয়ে শাপলা ভেজেছি। বাহ, এখানে চিকেন? এখানে চিকেন। চিকেনটা আজকে করি কেমন করে দেখ। এটা আমার বাবা করতো বাংলাদেশে। বাংলাদেশের। ঠিক আছে, এই দেখ, এই দিলাম নুন, নুন দেব, হলুদ গুঁড়ো, পেঁয়াজ আর টমেটো বেটেছি। আচ্ছা, আজকে তো আলাদা চিকেন হচ্ছে। আলাদা চিকেন হবে আজকে। লঙ্কাটা কম দেব, বাচ্চা খাবে। আর এই এই যে মশলা বানিয়েছি, মশলাটা কী করলাম, এই যে গরম মশলা আমি বানিয়ে নিয়েছি। ওকে না, তাই আমার ঠিক পোষায় না। এটাই তো সিক্রেট মশলা? না, সিক্রেট মশলা এইটা। ও, এইটা হয়েছে সিক্রেট মশলা। এই যে দেব দই, এটা মেখে আধা ঘন্টা রাখবো। দেবো এই যে দেখ সর্ষের তেল, দেখবি আজকে চিকেনটা খেয়ে। আদা রসুনটা দিতে ভুলে গেছিলাম দেখ। ও একই ব্যাপার, আগে দাও পরে দাও। আদা রসুনটা দিতে ভুলে গেছি। এটা এবার থাকবে। দেবো সরষের তেল। এই দেখ, আমরা তো সরষের তেলে রান্না করি বন্ধুরা, তোমরা জানো। এই যে দিলাম পেঁয়াজ কুচি, এটা লাল লাল হয়ে ভাজা হোক। পাইপটার মধ্যে পাখিতে বাসা করেছে, চালাতে পারি না, আবার দুটো বাচ্চাও হয়েছে। কি জ্বালা। তাহলে বাংলাদেশ ঘুরতে যাবে বলছিলে, কবে যাবে? না 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 না, আর যাবো না রে। বাংলাদেশ থেকে লোক কীরকম পালাচ্ছে দেখছিস। সেই মিলিটারি বর্ডারে বর্ডারে মিলিটারি দাঁড়িয়ে আছে। হাসিনাকে ফেরত পাঠাতে বলছে। আবার এখন মুক্তিযুদ্ধ যারা করে তারা বলছে যে হাসিনাকে ফিরিয়ে আনো, তোমরা তাড়িয়েছো, তোমরা ফিরিয়ে আনো। ওরা উল্টো ঝামেলা করছে আবার। এটা ভাজা হয়েছে, এবার দেবো টমেটোটা। টমেটোটা কিছুটা বাটা দিয়েছি। টমেটোটা গলার জন্য একটু নুন দেবো। নুন ওতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন। টমেটোতে নুন না দিলে গলতে চায় না। জল দেবো না, কষা হবে আজকে? না, চিকেনে জল দেবো। এটাই জল দেবো না, তাহলে ওই জল টানতে চায় না। আর এইটা টানতে টানতেই অনেকে টমেটো গলায় জল দিয়ে, এমনিই গলে যাবে। নুন দিয়েছি না, এমনিই গলে যাবে। এই দেখ মশলাটা লাল লাল ভাজা হয়েছে তো, এবার চিকেনটা ঢেলে দেবো এখানে। এই যে
দেখছিস কি সুন্দর গন্ধ বেরিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। সব যারা যারা দেখবে সব লোভ দেবে। এটা এইভাবে এখন কষবে, একদম লাল লাল মতন হয়ে যাবে। আর এটা আলু দেবো, যে আলুটা ভাজবো না। এবার এইরকম ঢাকা থাক। জল বেরিয়েছে, এবার আর জল দেবো না, অনেকক্ষণ তো সেদ্ধ হয়েছে না। এবার এই জলটা টানবে। দই দিলে একটু জল, পেঁয়াজ বাটা দিলে একটু জল বেরোয় বেশি। এবার কি করব দেখ, এবার যে আলু, এই যে কাঁচা আলু, এই কাঁচা আলু দিয়ে দেবো। কাঁচা আলু? হ্যাঁ। একটা তো পচা আলু মনে হচ্ছে। না, ওটা ভিতর থেকে ফেলে দিয়েছি। বড় আলু আনলে তাতে একটু হয়, এই আলুটা সেদ্ধ হবে আর জলটা টেনে যাবে। এবার ঢাকা দেবো না, এভাবে এইভাবে হবে। হোক। এই যে 3টা রসুন দোকানদার বলছে দিদি নাও, ওর দোকান থেকেই বাজার করি তো, দিয়ে দিলাম গোটা। এগুলো কি 1 কোয়া রসুন? হ্যাঁ, 1 কোয়া রসুন। এটা খেতে হেভি লাগবে। হ্যাঁ, আমাদের বাড়িতে মনসা পুজো হতো, আর 2টো মনসা মন্দির ছিল, আর 2টো পাঠা পড়তো বড় বড়। মনসা পুজোয় আগে পাঠা বলি হতো, এখন হয় কিনা জানি না। আর পেঁয়াজ রসুন ছাড়া, আদা রসুন ছাড়া ওই রান্না করতো। ওটা তো প্রসাদ হয়ে যায়, ওতে দিতে নাই, ওই পেঁয়াজ রসুন দিতে নাই। আমি একদিন ওইরকম রান্না করে তোদের খাওয়াবো চিকেন। তোরা তো খাসি খাস না। দারুণ নিয়ম। পাঠা রান্না হবে, কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া চলবে না। না, পেঁয়াজ রসুন দেওয়া চলবে না, দেওয়া চলবে। অথচ পাঠা খাওয়া হবে। হ্যাঁ, অথচ পাঠা খাওয়া হবে। হ্যাঁ হ্যাঁ। বাহ। এই বিশাল বড় আমার দাদা যেত, আর এইরকম ধরতো, পেছনের চুলগুলো এরকম ধরতো, যেটা তুলতে পারতো সেটা আনতো না। মানে বস্ত বড় পাঠা আনতো, 2টো পাঠাই এরকম বড় বড় পড়তো। 3 ব্যাগের 1 ব্যাগ আমাদের, আর সবাইটা ভাগ ভাগ করে নিত। 3 ব্যাগের 1 ব্যাগ ছিল আমাদের। আচ্ছা। আমাদের লোক বেশি না, আত্মীয় স্বজন বেশি। বাবার মেয়েই তো কতগুলো, জামাই বাড়ি। আমার মারা 7 বোন। একটা ভাই। একটা ভাই। সে ভাইটা কি বিপদে আছে কে জানে। বাংলাদেশে ফেসে আছে। জলটা টানুক, কষুক, তারপরে আবার। আমাকে কি দেখাচ্ছিস? আমাকে সবাই দেখে নিয়েছে, অনেক লোক দেখে নিয়েছে। এটা রান্নার পরে চেহারা দেখবি কেমন হয়। এখন রান্না এরকম, তো রান্নার পরে দেখতে পাবি। এক কড়া মাংস, মানুষ 4 জন, 5 জন মানুষ। এটা পুষ্টি। থাকো তুমি এরকম। এইদিকে ভাত হচ্ছে, রান্না হয়ে গেছে। এইটা এই 2টো হলে হয়ে যায় রান্না। এই দেখ দেখ, একদম তেলটা ছেড়ে একদম লাল হয়ে গেছে না? এই দেখ, তেল ছেড়ে দিয়েছে। এবার মাংস সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। এবার এই যে গরম জল দেব। বেশি জল দেব না, কারণ সেদ্ধ হয়ে গেছে মাংস। দেখবি আলুগুলো এই গলে গেছে, একদম গলে গেছে আলু। আচ্ছা, তো এবার নামিয়ে দেবে নাকি? না না, ফোড়ন দেবো, দেরি আছে। এবার এটা ফুটুক, এটা ঢালবো। এটা আর একটু মশলা দেবো। আরে বাবা, আয়। এই অনেকে ভাবে কাঁচা তেল দিলে কাঁচা তেলের গন্ধ হয়। দেখিস তো কাঁচা তেলের গন্ধ হয় নাকি? এই দেখ, ঢাললাম একটু কাঁচা তেল।
আপনারা সব দেখলেন কিভাবে রান্না হচ্ছে, আপনারাও বাড়িতে বানাবেন, হ্যাঁ, খেয়ে বানিয়ে জানাবেন। আমাকে জানাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন সবাইকে। এই এই কাঁচা তেলের সঙ্গে না একটু লঙ্কার গুঁড়ো দিতে হয়, কিন্তু লঙ্কার গুঁড়ো আমি দিলাম না, কেন আমার একটা বাচ্চা আছে, ওটার মধ্যে একটু লঙ্কা দিয়ে গুঁড়ো দিলে না একদম টকটক করতো লাল। এরকম বাংলাদেশি টেস্টি রান্না আপনারা অন্য কোনো চ্যানেলে পাবেন না। এবার এটা ঢালবো। ডালের মতো ফোড়ন দেবে। হ্যাঁ, এবার তেল একদম কম দেব, অল্প একটু, ফোড়নটা ভাজার জন্য শুধু। দিলাম শুকনো লঙ্কা, সাদা জিরা, এই যে এটা ভাজা হয়ে গেছে, এবার এটা ঢেলে দেব। এই যে একটু এই মশলাটা দেব, এটা মশলাটা মেশাতে হবে। এই যে দেখ কেমন লাগছে, দেখ দারুণ লাগছে। হ্যাঁ, মাংস তো সবাই করে, দেখ এই দেখেই টক টক করছে একদম লাল, যেরকম দেখতে সেই রকম খেতে এটা। হ্যালো বন্ধুরা, এসেছি দেখো দুপুরে খাবার নিয়ে। শাপলাটা ইলিশ মাছের লিভার দিয়ে করেছি, ওই যে কাঁসাটা আর ইলিশ মাছের লিভার দিয়ে শাপলা করেছি। আর নিয়েছি ইলিশ মাছ ভাজা, নিয়েছি আজকে চিকেন, আজকে চিকেনটা রেসিপি দিয়ে দিয়েছি দেখবে। নিয়েছি চিকেন, শসা, পেঁয়াজ, নুন, সাদা ভাত, গরম গরম ভাত একদম ভালো হয়েছে, খেতে খুব ভালো হয়েছে গো। ইলিশ মাছ দেখো কড়া করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই।